লক্ষ্মীপুরে ড্রাম ট্রাক চাপায় স্কুল ছাত্রীর পর মারা গেলেন অটোরিকশা চালক। লক্ষ্মীপুর থেকে সোহেল হোসেনের করা প্রতিবেদনে দেখুন বিস্তারিত। লক্ষ্মীপুরের সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় ১০ বছরের বয়সী স্কুল ছাত্রী উম্মে জাহান আরিফিনের পরে আহত অটোরিকশা চালক আব্দুল জলিল রাজুও মারা গেছেন। সোমবার বিকেলে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মোবারক হোসেন ভুইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত উম্মে জাহান লক্ষ্মীপুর পৌরসভার মজুপুর এলাকার মালয়েশিয়া প্রবাসী আক্তার পাটোয়ারির মেয়ে ও কাকলি শিশু অঙ্গনের ৫ম শ্রেণীর ছাত্রী। অপর নিহত রাজু নোয়াখালী সুধারাম থানাধীন নলপুর এলাকার শফিকুল্লাহর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে লক্ষ্মীপুর পৌর শহরের আটিয়াতলী এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকেন। পুলিশ ও স্থানীয়রা জানায় উম্মে জাহান শহরের দক্ষিণ তেমোহনী এলাকায় কাকলি শিশু অঙ্গনের ছাত্রী। বান্ধবীর জন্মদিনে যাওয়ার জন্য সকালে তার মা হালিমা আক্তার তাকে ব্যাটারি চালিত অটোরিকশায় তুলে দেন। এর পরপরই বাজার জকসিন এলাকা থেকে ছেড়ে আসা একটি দ্রুতগতির ডাম্প ট্রাক সড়কের বিপরীত পাশে এসে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় উম্মে জাহান ও অটোচালক রাজু গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে উম্মে জাহানকে কর্তব্যরত চিকিৎসক জহিরুল ইসলাম রনি মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় রাজুকে উন্নত চিকিৎসায় ঢাকায় নেওয়ার পথে কুমিল্লায় গেলে তিনিও মারা যান। উম্মে জাহান আরেফিনের মা হালিমা আক্তার বলেন, স্কুল বন্ধ ছিল। উম্মে জাহান তার বান্ধবীর জন্মদিনে যাওয়ার কথা ছিল। বান্ধবীর জন্য সে উপহারও কিনেছে। ঘটনার সময় আমি নিজেই তাকে রিকশায় তুলে দিই। কয়েক সেকেন্ডের মধ্যেই চোখের সামনে ডাম্প ট্রাক চালক চাপা দিয়ে আমার মেয়েটাকে শেষ করে দিয়েছে। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মোবারক হোসেন ভুইয়া বলেন, ডাম্প ট্রাক চাপায় স্কুল ছাত্রী ও অটো চালক মারা গেছেন। চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। ডাম্প ট্রাক জব্দ করা হয়েছে। ডাম্প ট্রাক চালককে আটকে পুলিশ কাজ করছে। এই ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ডাক্তার মোহাম্মদ জহুরুল ইসলাম রনি, মেডিকেল অফিসার, সদর হাসপাতাল, লক্ষ্মীপুর। আজ সকালে আনুমানিক ৯ ঘটিকার সময় আমাদের সদর হাসপাতালে রাজু নামের একজন এবং আফরিন নামের একজন রোগী আসেন। আফরিন নামের যিনি আসেন বয়স ৯ বছর, তিনি ওনাকে মৃত অবস্থায় আনা হয় এবং আমরা ব্রড ডেড হিসেবে ঘোষণা করি। আর রাজু নামের যিনি ভর্তি হয়েছেন ওনাকে উন্নত চিকিৎসার জন্য আমরা ঢাকায় রেফার করি। পরবর্তীতে উনি প্রতিমধ্যে মারা যান এবং ওনাকে বিকেলে সদর হাসপাতালে পুনরায় আনা হলে আমরা ওনাকেও ব্রড ডেড হিসেবে ঘোষণা করি। সিনার প্রতন্তর আমার নাম আব্দুল জলিল রাজু, মাইজদি দত্তেরহাট গ্রাম পোস্ট অফিস বিনোদপুর। ওনারা পল্লী বিদ্যুৎ অফিসে চাকরি করে, পাশাপাশি অটোরিকশা গাড়ি চালায়। এখন আর বাবা আজকে সকালবেলা এলজিডি অফিসের সামনে থেকে বাইরে হওয়ার সময় একটা বড় হাইড্রোলিক গাড়ি এসে আর বাবারে মেরে দিয়েছে তাই। এখন বড় কথা হচ্ছে যে এখানে প্রশাসন বলছিল যে রাতের 10টার পরে গাড়িগুলো চলবে, বড় বড় ডামটাকগুলো তারা সকালবেলা চালাবে না। কিন্তু তারা প্রশাসনের বাইরেও কেন ডামটাকগুলো সকালবেলা গাড়িগুলো 7টার সময় গাড়িগুলো কেন চলাচল করায় এবং তারা ঘুম অবস্থায় রাতে গাঁজা খায়, বাবা খায়, ইয়াবা খায়, তারা এগুলো খায়। তারপর সকালবেলা গাড়িগুলোকে নিয়ে বাইর হয় এবং তারা এটার কারণে সাধারণ অসহায় মানুষ রাস্তার মধ্যে চলাচল করতে পারে না। তারা ঘুম অবস্থায় গাড়ি চালায়। আবার এই গাড়িটা অনেক নির্মমভাবে নৃশংসভাবে ভেঙে চুরে গেছে আর দুনিয়াতে নাই। এমন একটা ছোট মেয়েও ছিল, সেও আর দুনিয়াতে নাই। যদিও এটা আমি প্রশাসনের কাছে বিচার চাই, কেননা সকালবেলা কেন বড় বড় ডামট্রাকগুলো চলবে। আমি তো ছিলাম না। ডামট্রাক আর এমন বেপরোয়া চালায়রা, আমরা যেহেতু রাস্তায় গাড়ি চালাই, এদের দেখলে আমরা জমের মতো ভয় করি। ঢাকার বড় বড় কোচ দেখলে যতটা ভয় করি না, তার চাইতে বেশি ভয় করি আমরা এই গাড়িগুলো। আর এগুলো আসলেই প্রশাসনের দৃষ্টিতে আছে। নদী যারা দিচ্ছে তারা সঙ্গে জড়িত। আর এটা এরকম জোরে চলে যে মনে হয় যে একটা বিমান যাইতেছে, এদের সামনে সরকারের গাড়ি চলো করে না। আর একবার গাড়ি টানের লগে যায়, আপনারা কি আমাদের এখানে সিসি ক্যামেরা দিচ্ছেন? তার ন্যূনতম কোনো ব্রেক হয় না, মনে হয় যেন